আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনা সকলে অবগত আছেন, জানেন যে গত 4/1/2026 যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তার মধ্যে একটা পদ ছিল আপনার ডিসপ্যাচ রাইডার পদ। সকলে অবগত আছেন, আবেদন করেছিলেন। এখন এটার পরীক্ষা কিন্তু আগামী 6 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অলরেডি এডমিট কার্ড পেয়েছেন। সকাল 10টা থেকে 11টা অবধি কিন্তু পরীক্ষা হবে খুলনাতে, পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নিবেন এবং পরীক্ষায় এমসিকিউ না লিখিত হবে, সেই বিষয়ে বিস্তারিত বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এবং এখানে আপনারা কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট কাগজপত্র পরীক্ষার হলে নিয়ে যাবেন সেই বিষয়ে আলোচনা করব। এখানে ডিসপ্যাচ রাইডার 4টা শূন্যপদ ছিল, 20তম গ্রেডের চাকরি ছিল। সকলে অবগত আছেন, জানেন। এখন বিষয়টা হলো একটু খেয়াল করবেন, পরীক্ষা কিন্তু 1 ঘন্টা ভাই, পরীক্ষা কিন্তু 1 ঘন্টা। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। পরীক্ষা 1 ঘন্টা, এখানে পরীক্ষা এমসিকিউ হবে না। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কি এমসিকিউ হবে? না ভাই, পরীক্ষা এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবার বারবার বলতেছি, পরীক্ষা এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, এই সাজেশনটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারবেন। এখন বিষয়টা হলো, পরীক্ষায় কি কি সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন আসবে। এখানে ভাই বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়, জুলাই বিপ্লব, কোটা সংস্কার আন্দোলন, এই সাম্প্রতিক নিয়ে কিন্তু প্রশ্নগুলা তারা সাজাবে এবং এই ক্যাটাগরির 1 ঘন্টা পরীক্ষা তো ভাই, এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এখানে পরীক্ষার দিক নির্দেশনা, পরীক্ষার হলে আপনারা কি কি ডকুমেন্ট বা কাগজপত্র আপনারা নিয়ে যাবেন, এটা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষার দিক নির্দেশনা কি কি কাগজপত্র নিয়ে যাবে। এখানে 3টা জিনিস শুধু নিয়ে যাবেন। এক হলো এডমিট কার্ড, সেটা সাদা কালো হলে চলবে না, এটা সম্পূর্ণ রঙিন। এক হলো এডমিট কার্ড, সেটা সাদা কালো হলে চলবে না, সম্পূর্ণ রঙিন কালারের। আর একটা বিষয় হলো, আপনার নিবেন হলো 2টা কলম নিয়ে যাবেন, কালো কালারের, যে কালো দাগ পড়ে, লাল আবার নিয়েন না কিন্তু, ঠিক আছে ভাই। 2টা কলম নিয়ে যাবেন। আর আপনার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড, সেটা কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে। জাতীয় ভোটার, এখানে একটু খেয়াল করবেন, জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড, এটা কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে। এটা অবশ্যই আপনারা নিয়ে যাবেন। আর পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। আর এখানে আরেকটা বিষয় কিন্তু একটু খেয়াল করবেন, পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে আপনাদের কিন্তু অবশ্যই পৌঁছাতে হবে। এখানে তারা বলছে যে পরীক্ষা শেষ হওয়ার পর যে যারা আপনার স্যার থাকবে, তাদের নিকট হতে যে উত্তরপত্র এবং প্রশ্নপত্র একসাথে কিন্তু জমা দিতে হবে। এখানে তারা বলছে, সম্পূর্ণ বিষয় কিন্তু বলছে। এখানে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবস্থানকালে অবশ্যই কালে উভয় কান, উভয় যে কান থাকবে সেটা কিন্তু উন্মুক্ত রাখতে হবে, ইত্যাদি তারা বলে দিয়েছে। এখানে কিন্তু একই দিন, যেদিন পরীক্ষা হবে 6 তারিখ পরীক্ষা হলে রাতে রেজাল্টটা দিয়ে দেবে 7 তারিখ ব্যবহারিক পরীক্ষা। আশা করি আপনারা বিষয়বস্তুটা সুন্দরভাবে বুঝতে পারছেন। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের বলবো যে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন। প্রিপারেশন ছাড়া কিন্তু পাশ করতে পারবেন না, আবারও বলতেছি। যারা পরীক্ষার্থী রয়েছেন, তাই যারা পরীক্ষার্থী রয়েছে, সাজেশন প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে নাম্বারে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনগুলো নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন। আর পরীক্ষার হলে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো নিয়ে যেতে বলছি, সে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অবশ্যই নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।